সো হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন কিন্তু 11টা বাজে, মাত্র আমার গুড মর্নিং হলো। রিয়া তো এখনো ঘুমাচ্ছে, যেহেতু কালকে জার্নি করে এসেছি, যার কারণে আমাদের খুবই খারাপ লাগছিল, তাই এত ঘুমালাম। এই তো এদিকে তো আমি ফ্রেশ হচ্ছি। আর ব্যাপার হচ্ছে, কাল যেহেতু আমরা ময়মনসিংহ এসেছি, ভাবলাম পরের দিন কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই তো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে এখন হচ্ছে নাস্তা করব। তো নাস্তা করার আগে ভাই আর আমি মিলে রিয়াকে জাগানোর চেষ্টা করছিলাম, বেচারি উঠছিলই না। যাই হোক, ওর সাথে আর মজা না করে আমরা তো এখানে খেতে বসে পড়লাম। তো আজকে নাস্তা রয়েছে আমাদের পরোটা, ভাজি আর তরকারি। আরেকটা ব্যাপার, আমরা যেই দিন ময়মনসিংহ এসেছি ওই দিনই মামার বোন হচ্ছে ইন্ডিয়ায় গেছে। কি আর করার, যেহেতু ওরা ইন্ডিয়ায় গেছে তাই হয়তো এবার দেখা হবে না, যদি দেখা হয় সেটা হচ্ছে ভাগ্য। তো আমরা অপেক্ষায় রইলাম যাতে ওরা তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসে আর আমাদের সাথে দেখাটা হয়ে যায়। তো অলরেডি কিন্তু দুপুর 3টা বেজে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। এখানে তো অনেক আইটেম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা খাবার খাচ্ছি, ওইদিকে মামি আবার মামাদের সাথে কথা বলছিল, তো ওরা আসবে সেটা শুনে খুবই ভালো লাগছে। সো আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু তো পরে আর ভিডিও করা হয়নি। সো অলরেডি কিন্তু 6টা বেজে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখানে ভাই আর আমি মিলে মজা করছিলাম। তারপর তো আমাদের ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম কি খাওয়া যায়। তারপর তো ভাই বুট কিনে আনলো, তো এই খাচ্ছি। সো আবারও খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি আরেকজনের বাড়িতে। তো যাওয়ার পথে ভাই আর রিয়া এখানে মজা করছিল, আর ওদের সাথে মজা করতে কেমন যেন ভালোই লাগে, আর ওরাও প্রচুর মজা করে। তো এখন আমরা 15 তলাতে এসেছি, এখানে এসে প্রচুর বাতাস ছিল, মানে খুবই ভালো লাগছে। তারপর তো কিছুক্ষণ পর এখানে সবাই আড্ডা দিচ্ছিল বড়রা মিলে, আমরা কি আর করবো, বসে বসে খাচ্ছিলাম। তো আন্টিদের ফ্ল্যাটে কতক্ষণ আড্ডা দিয়ে এখন আবার চলে যাচ্ছি মামাদের ফ্ল্যাটে। তো এই তো আমাদেরও আস্তে আস্তে 10:30টার বেশি বেজে গেছে, তো ওরা তো অলরেডি খেতে বসে পড়েছে, আমরাও বসেছি। ওই দুপুরে যে আমরা খেয়েছি সেই আইটেমও রাতেও করা হয়েছে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা মুভি দেখতে বসে পড়েছি, মানে হরর মুভি দেখবো। বড়রা তো সবাই ঘুমাতে চলে গেছে, এখন আমরা ভাই বোনরা মিলে মুভি দেখবো। রাত কিন্তু 12:30টারও বেশি বেজেছে। জানি না এই মুভিটা কতটা ভয়ের হবে, তবে আমরা কিছু কিছু সিন দেখে তো ফুল অবাক। আর আমরা তো হরর মুভি দেখতে প্রচুর ভালোবাসি, আর ময়মনসিংহ আসলে মানে মামা বাড়ি আসলে কম বেশি আমাদের হরর মুভি দেখা হয়। আর মুভিটার নাম হচ্ছে বিরূপাক্ষা। আমি আর রিয়া তো ভেবেছিলাম প্রচুর ভয়ের হবে, তবে ও তেমন একটা ভয়ের না। আর এদিকে তো ভাই বোনরা ভয় পাচ্ছিল আর আমরা হাসাহাসি করছি। মুভির তো এত কাহিনী বলা সম্ভব নয়, তবে যেটুকু দেখে বুঝতে পেরেছি কালো জাদু টাইপের যে ভূতগুলো হয় সে কাহিনী। আর নায়িকা হচ্ছে তার বাবা মার প্রতিশোধ নেবে করে, কিন্তু নায়কের জন্য পারেনি, তাই নায়িকা নিজেকেই শেষ করে দিল। যাই হোক, কাহিনী বললে আর শেষ হবে না। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো।